তো দেখো এই ঘরটা কি করেছে আমাদের, এই একটা আর এই একটা, দুটো লেগ পিস আজকে। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বেলা লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে হচ্ছে রবিবার, তো রবিবার মানে বুঝতেই পারছো মানে কেন যে রবিবারটা আসে বুঝতে পারি না, এত কাজ বিরক্ত লাগে। তো সকাল থেকে অনেকটা কাজ করেছি, ঘরের পিছন ঝাড় দেওয়া, ছাদ ঝাড় দেওয়া, পায়খানা বাথরুম পরিষ্কার করা, জামা কাপড় কাচা, স্নান করা, অনেকটা কাজ করেছি। তো এখানে এসে এতটাই ভালো লাগছে, যেমন সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে আর মনে হচ্ছে যে প্রকৃতির কি নিস্তব্ধতা দেখো। আর আমাদের এই ছাদে উঠলে পুরো মানে এই পুরো মাঠটা দেখা যায়, আর মনে হয় কি এখানে শুধু তাকিয়ে থাকি আর দেখি, আর বেশ ভালো লাগে দেখতে, চারিদিকে সবুজ সবুজ, খুব ভালো লাগে। আর প্রকৃতি তো আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখন নিচে চলে যাবো। আজকে বেশি কিছু সকালে রান্না করব না, আজকে সকালে চা আর হচ্ছে পাউরুটি খাবো। আর তো দাদাভাই বাজারে গেছিলো, বাজার থেকে নিয়ে এসছে মাছ আর চিকেন দুটো নিয়ে এসছে। তো দেখা যাক কী রান্না করব। আর ছেলের আজকে আবার একটা দুটো নেমন্তন্ন আছে একটা মরা বাড়িতে, তো সেখানে তো আমরা যাবো না, তো ছেলে একা যাবে। তো বন্ধুরা সঙ্গে থাকবো, দেখতে থাকো, ভালো লাগে। তো বন্ধুরা তোমার দাদাভাই মাছ নিয়ে এসছে, মাছ কাটছে, যে পুঁটি মাছ আছে, পুঁটি পুঁটি পুঁটি, তো পুঁটি মাছ নিয়ে এসছে। আর আজকে দেখো কি সুন্দর হাওয়া দিয়েছে, হাওয়া তো মনে হচ্ছে কি লাগবে না যে এতগুলো মাছ কাটবে। তো দেখো ছেলে গান বাজিয়েছে, আজকে মনে হচ্ছে বাড়িতে একটা কোনো অনুষ্ঠান আছে, প্রোগ্রাম আছে, তো বক্স বাজানো শুরু করে দিয়েছে, পুজো পুজো আর কি বুঝতে পারছো না সেই জন্য। আর এদিকে দেখো তোমার দাদাভাই গেছিলো বাজারে, বাজার থেকে এসে সমস্ত কিছু দেখো আমাকে সুন্দর করে গুছিয়ে দিচ্ছে, আমি রান্না করব তাই। আর যেহেতু আমি বাইরে মাছ কাটছিলাম, সেই জন্য তোমার দাদাভাই ঘরে এগুলো গুছিয়ে দিচ্ছিলো আমাকে। আর সকালে রান্না করিনি, ভেবেছি একবারে রান্না করব, তো সেই জন্য ও আমার হাতে হাতে করে দিচ্ছিল। তো দেখো বন্ধুরা অনেকক্ষণ আগেই চলে এসেছি উনুনের কাছে, মাছ ভাজা হয়ে গেছে, পুঁটি মাছ। এখন রান্না করব, এই যে শাক রান্না করব আজকে। আর এই দেখো ওল ওল রান্না করব। আর এটা দেখো তোমরা চেনো কিনা দেখো, তো আজকে ওটাও রান্না করব। তো এই রান্না করবো, বেশি কিছু রান্না করব না, তো সঙ্গে থাকো। আর আজকে কিন্তু বন্ধুরা খুব রোদ দিয়েছে, ভীষণ ভীষণ রোদ দিয়েছে, মনে হচ্ছে রোদে রাস্তায় বেরোলে মরে যাবো, এত রোদ দিয়েছে। আর সব শুকিয়ে গেল যা যা কেটেছিলাম আজকে। তো বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে একটা কথা শেয়ার করব, সেটা হচ্ছে তোমাদের সকালে গুড মর্নিং যখন দিলাম মানে ইন্ট্রোতে, তখন বললাম না যে রবিবারটা কেন আসে। সত্যি রবিবারটা যে কেন আসে বুঝতে পারি না, আবার যে রবিবারটা চলে যায় না, আবার সেই রবিবারটার অপেক্ষাও করি। মানে সত্যি মানে একদিকে বিরক্ত লাগে, আবার কবে রবিবারটা আসবে তার জন্য অপেক্ষা করেও থাকি। কারণ সবাই মিলে সেদিন বাড়ি থাকা হয়, তোমার দাদাভাই সম্পূর্ণ দিনটা থাকে। তার থেকে বড় কথা হচ্ছে অনেক কাজ হয় বন্ধুরা। আর একা একা ধরো অত হয় না, যেগুলো আমি একা পারি না সেগুলো তোমার দাদাভাই থাকলে অনেক কাজ মানে হয়। যেমন আজকে ধরো আমাদের নতুন ঘরের খাটটায় হয়ে গেছে, ঘুণ ধরেছে, মানে প্লাইটাতে। তো সেই জন্য তোমার দাদাভাই সেগুলোকে সমস্ত বের করেছে, তারপরে আবার সেগুলোকে রং করছে, তো এই কাজগুলো হয়। তো সেই জন্য মানে অনেকটা কাজও হয় রবিবার থাকলে, মানে আসলে এই উপকারটাও হয়। তো সেই জন্য একদিকে আসাও ভালো, আবার একদিকে আসাও খারাপ। তো যাই দেখো রান্না বসিয়ে দিয়েছি আমি, আর সমস্ত কিছু তোমার দাদাভাই তো গুছিয়ে দিয়েছে। তারপরে দেখো প্রথমে আজকে শাপলাটা করছি, তো শাপলা কিন্তু আমরা এরকম রসুন ফোড়ন দিয়েই করি। তো অনেক সময় একটু হালকা গামাখা গামাখা ঝোল রাখি, কিন্তু আজকে আমি একদম ভাজা করব। মানে ভাজা মানে বলে একদম কড়কড়া ভাজা না, কিন্তু ভাজা মানে যাতে জল না থাকে আর কি। তো তোমার দাদাভাই বলছে আজকে ঝোল করতে হবে না, রসুন ফোড়ন দিয়ে জাস্ট ঝোল এরকম ভাজা ভাজা করো। আর যদি ঝোল করি তাহলে আবার এর মধ্যে মাছ দিই, জানি না তোমরা কী করে খাও। আর এদিকে দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে কিন্তু রান্নার ওই একটাই আমি মানে শেয়ার করেছি, আর সমস্ত কিছু কিন্তু রান্না করা হয়ে গেছে আমার। দেখো কি কি রান্না করে নিয়েছি, শাপলা ভাজা তো দেখালামই,
তার সঙ্গে রান্না করেছি আজকে ওল কচু, কালকের ইলিশ মাছের মাথা ছিল তো সেটা দিয়ে রান্না করেছি। আর পুঁটি মাছ ভাজা করে নিয়েছি, আর পুঁটি মাছ যেগুলো একদম একটু ভেঙে ভেঙে গেছিলো বা ছোট ছিল সেইগুলো দিয়ে শাকের ওটাও হালকা ঝোল, গামাখা ঝোল রান্না করেছি। আর একদম বেশি কিছু করিনি। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি লেবু, একদম মানে এই লেবুগুলোতে এত রস বন্ধুরা আর এত টক তোমাদের মানে বলে বোঝাতে পারবো না। আর তোমার দাদাভাই দেখো খেতে বসেছে, ছেলেও খেতে বসে পড়েছে। আর আমি দুপুরের ভিডিও করেছিলাম, তো তার মধ্যে দেখো একটু টক দইও নিয়েছিলাম, তোমার দাদাভাই নিয়ে এসছে একবার টক দই, তো সেটাই আমি আগেই একটু টক দই বাটিতে করে নিয়ে নিয়েছি। আর ওল কচুর তরকারি, শাপলা ভাজা, শাকের ঝোল, এটাই ছিল আজকে দুপুরের মেনু বলতে পারো। বন্ধুরা তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপরে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে। আর তোমাদেরকে এটা আমি সারাদিন যে দেখাবো সেটা দেখাতেই ভুলে গেছি, কারণ এত রান্না বান্না এত ব্যস্ত ছিলাম আজকে, বুঝতেই পারছো যেহেতু রবিবার। আর এটা প্লাইটাতে ঘুণ ধরেছে, সেই জন্য তোমার দাদাভাই সমস্ত কিছু বের করে রোদে দিয়েছে। আর ও প্লাইগুলোকে আবার রঙও করেছে। আর এখন দেখো রং টং করা হয়ে গেছে। এখন কিন্তু বন্ধুরা অনেকটা প্রায় 7টা বাজে। তো তোমার দাদাভাই এখনও স্নান করেনি, কিছু না, সেই মানে দুপুর থেকে সকাল থেকেই খাচ্ছে আর কি। আমাকে দেখতেই পেলে সবজি গুছিয়ে দিয়েছে তারপর থেকেই। আর এখন এর ভিতরটাকে সুন্দর করে মুছে নিচ্ছে, আর যে জায়গায় দরকার সে জায়গায় একটু রং করে দিচ্ছে। করব হেভি একটা জিনিস দেখবা, তোমাদের সঙ্গে দুপুরবেলা শেয়ার করিনি। এই দেখো কি বলো তো, এটা এই চিকেনটা দুপুরবেলা রান্না হয়নি। তোমার দাদাভাই বললো যে রাত্রে এই একটা আর এই আর একটা, দুটো লেগ পিস আজকে। তোমার দাদাভাই বললো যে রাত্রেবেলায় গরম গরম করা হবে আর রুটি, তার জন্যই দুপুরবেলা আর করিনি, দুপুরবেলা মাছ ভাত খেয়েছি, তো সেই জন্য এখন বলে ঝাল ঝাল করে চিকেনটা হবে। আমি খাবো না, তোর খেতে হবে না? চিকেন হলে একটু ঝাল না হলে ভালো লাগে না। এখানে কি ঝাল ঝাল কষা কষা হবে, এখন এটাকে কষাতে হবে। এটা গরম হয়ে যায়, কি গন্ধ। তো বন্ধুরা এত সুন্দর গন্ধ বেরিয়েছে, তো আমি দেখো একটু টেস্ট করার জন্য একটু নিয়ে নিয়েছি। তো একদম কষা কষা হয়েছে, তো ঝাল ঝাল, সেই জন্য আমি আবার বলছি যে হেভি হয়েছে। তো বন্ধুরা দেখো ময়দা মেখে নিয়েছি, আগে তো মাংস করা হয়ে গেছিলো, তো মাংসটা এখানে সব খাবার নিয়ে এসেছি, যা যা খাবার করা হয়েছে আজকে। তো দেখো অনেক কিছু আছে খাবার, মানে অনেক কিছু। আর রাতের তরকারি আর কিছু, রাতের তো মাংস করে নিলাম, তো এখন রুটি ভাজবো, তার জন্য বেশি ময়দা করবো না। ভাত আছে দেখো এক বাটি, ওই জন্য মাত্র 2, 4, 6টা রুটি করবো, বেশি করবো না, মাত্র 6টা রুটি। তোমার দাদাভাই খাবে না বলছে, সেই জন্য করি, তারপর খাওয়া দাওয়ায় দেখা হচ্ছে। খাওয়া নিয়ে বসতে। তো এই দেখো রুটি ভাজছি, রুটি প্রায় ভাজা হয়ে গেছে সবাই, এই লাস্টে একটাই আছে। আর তোমার দাদাভাইয়ের ছেলে বাইরে খাচ্ছে। তো দেখো ওরা দুজনা খাচ্ছে, তারপরে আমার রুটিটা ভাজা হয়ে গেলে আমিও নিয়ে বসে পড়বো। তো দেখো আমিও নিয়ে বসে পড়েছি খেতে। তো প্রথমেই আগে অন্য কিছু খাচ্ছি না, প্রথমে মাংস দিয়ে আগে রুটিটা খাচ্ছি। আর আমি আবার কি বন্ধুরা, তোমরা তো দেখেছি আমার ভিডিওতে, আমি আবার মাংস তরকা এসব হলে একটু কাঁচা পেঁয়াজ খাই, তো সেই জন্য আমি আবার একটু কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি। আর সত্যি বন্ধুরা রান্নাটা কিন্তু হেভি হয়েছে, আর একদম ঝাল ঝাল, দেখতেই পাচ্ছ, ঝোল দেওয়া হয়নি, আর আজকে আলুও দেওয়া হয়নি। তো ছেলে দেখো একটু দেখাচ্ছে, ছেলের একটু কষ্ট হচ্ছে যেহেতু ঝাল হয়েছে খেতে, তাই তা নাহলে ও আবার একটু ঝাল অল্প খায়, ও বেশি ঝাল খেতে পারে না আমার ছেলে। আর আমি আবার একটু ঝাল খেতে পছন্দ করি, কিন্তু ছেলের জন্য বেশি ঝাল খাওয়া হয় না। তো যাই হোক খাওয়া দাওয়া করতে থাকি। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল, বাসনটাও মেজে নিলাম যেহেতু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে সেই জন্য। তো সকালবেলা একটু মানে তাড়াহুড়া, খুব সকালে বুঝতে পারছো পুজো টুজো দিয়ে দেরি হয়ে যায়, তো সেই জন্য বাসনটাও মেজে নিয়েছি, আর এখন বিছানা করে নেব। তো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভিডিওটা বেশি বড় করবো না। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, পাশে থেকো। আর আবারও বলছি বন্ধুরা, বড় ভিডিও কিন্তু আমার ভিউ হচ্ছে না, জানি না কেন হচ্ছে না, হয়তো ভিডিওর কোয়ালিটি ভালো হচ্ছে না বা কিছু হচ্ছে না, তোমরা অবশ্যই কমেন্টে জানিও।
শর্ট ভিডিও তাও ভিউ হচ্ছে, কিন্তু মানে বড় ভিডিওর মানে কোনো ভিউই হচ্ছে না, জানি না কেন। তো মানে ভিউজ না হলে কি বলো তো, মনটাও ভীষণ খারাপ লাগে। তোমরা যদি একটু মানে দেখো, একটা লাইক করো, তাহলে মানে মনের জোরটা অনেকটা পাওয়া যায়, যদি জঙ্গল দেখাতে না। তো আজকের ভিডিওটা এটুকুই, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বললামই, ভালো লাগলে লাইক করে দিও, পাশে থেকো। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমি এতদূর মানে পৌঁছে দেওয়ার জন্য। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, প্রত্যেককে গুড নাইট।